ওয়াকফ বোর্ড বিল নিয়ে সারা দেশব্যাপী জনবিক্ষোভ এবং দেশের যে অর্থনৈতিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে জাতীয় কংগ্রেসের সক্রিয় ভূমিকাকে রোধ করতে বিজেপির প্রতি হিংসামূলক রাজনীতিতে মেতে উঠেছেন ন্যাশনাল হেরাল্ড পত্রিকা, যা স্বাধীনতার পূর্ব থেকেই জনগণের আওয়াজকে প্রাধান্য দিয়ে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করে গেছেন। সেই পত্রিকা অফিসকে বাজেয়াপ্ত করা হয় এবং কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন শ্রীমতী সোনিয়া গান্ধীজি ও লোকসভার বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীজির বিরুদ্ধে চার্জশিট দায়ের করে প্রতিহিংসা রাজনীতিতে মেতে উঠেছেন বিজেপি দল। তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ সারা দেশব্যাপী এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হবে। উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে বুধবার 16/4/2025 উদয়পুর পোস্ট অফিসের সামনে ধর্ণা অনুষ্ঠিত হয়। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এই দেশের মধ্যে ওয়াকফ বিল সেখানে লাগু করেছে। এই নিয়ে সারা দেশে সেখানে আন্দোলন চলছে। আরেকদিকে আমাদের কংগ্রেস নেতা, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এবং আমাদের নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এটা গভীর ষড়যন্ত্র চলছে। 12 বছর আগের একটা মামলা, ন্যাশনাল হেরাল্ড মামলায় আমাদের এই নেত্রী এবং নেতার বিরুদ্ধে একটা ভুয়ো মামলায় সেখানে ভুয়ো চার্জশিট সেখানে দাখিল করেছে। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই দেশের বিরোধী দলের কণ্ঠকে সেখানে স্তব্ধ করে দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন ন্যাশনাল হেরাল্ড একটা পত্রিকা স্বাধীনতার আগ থেকেই সেখানে গণতান্ত্রিকভাবে এই দেশের মানুষের সেখানে স্বাধীনভাবে সেখানে কথা বলেছে। সেই পত্রিকা দপ্তরকে সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে। এই সমস্ত ঘটনা আপনারা জানেন যে দেশের মধ্যে একটা আর্থিক দিক থেকে একটা চরম বিশৃঙ্খলা চলছে। তার প্রতিবাদে সারা দেশে যখন রাহুল গান্ধীর নেতৃত্বে সেখানে কংগ্রেস যখন ঐক্যবদ্ধভাবে সেখানে লড়াই শুরু করেছে ভারতীয় জনতা পার্টির অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, সেখানে বিভিন্ন মিথ্যা মামলায় সেখানে কখনো ইডি কখনো সিবিআই দিয়ে বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করছে। তার প্রতিবাদে আজকে সারা দেশব্যাপী সর্বভারতীয় কংগ্রেস কমিটির আহ্বানে সারা দেশের প্রত্যেকটা রাজ্যে ইডি এবং সিবিআই দপ্তরের সামনে সেখানে ধর্ণা চলছে। আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা কেন্দ্রীয় সরকারের একটা সরকারি দপ্তর উদয়পুর পোস্ট অফিসের সামনে সেখানে আমরা ধর্ণা দিচ্ছি। ধর্ণা থেকে আমরা পরিষ্কারভাবে সেখানে বলতে চাই, এই ভারতীয় জনতা পার্টি সরকার যেভাবে বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করার জন্য ইডি এবং সিবিআইকে এটা বিজেপির শাখা সংগঠন হিসেবে সেখানে লেলিয়ে দিচ্ছে বিরোধী নেতাদের উপর, এই ঘটনার সেখানে তীব্র নিন্দা জানাই। এই ঘটনা করে ইডি সিবিআই দিয়ে সেখানে রাহুল গান্ধীকে দমানো যাবে না, কংগ্রেসকে দমানো যাবে না। সারা দেশব্যাপী যেভাবে ঐক্যবদ্ধভাবে সেখানে কংগ্রেসের আন্দোলন সেখানে শুরু হয়েছে, সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে, যুব সম্প্রদায়ের মানুষ, মহিলা, ছাত্র, যুব যেভাবে ঐক্যবদ্ধভাবে কংগ্রেসের ঝান্ডা নিচে এসে মোদী সরকারের অগণতান্ত্রিক এই সমস্ত কর্ম পদ্ধতির বিরুদ্ধে সেখানে জেহাদ ঘোষণা করছে। আমাদের দৃঢ় বিশ্বাস অচিরেই সারা দেশের মধ্যে একটা বৃহৎ আকারে একটা জনমত গঠন করার দিকে সেখানে এগিয়ে যাচ্ছে এবং এই মোদী সরকারের অগণতান্ত্রিক কাজের প্রতি আমরা সেখানে জাতীয় কংগ্রেস সেখানে তীব্র ধিক্কার জানাই। ওয়াকফ বোর্ড বিল নিয়ে সারা দেশব্যাপী জনবিক্ষোভ এবং দেশের যে অর্থনৈতিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে জাতীয় কংগ্রেসের সক্রিয় ভূমিকাকে রোধ করতে বিজেপির প্রতি হিংসামূলক রাজনীতিতে মেতে উঠেছেন ন্যাশনাল হেরাল্ড পত্রিকা, যা স্বাধীনতার পূর্ব থেকেই জনগণের আওয়াজকে প্রাধান্য দিয়ে স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করে গেছেন। সেই পত্রিকা অফিসকে বাজেয়াপ্ত করা হয় এবং কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন শ্রীমতী সোনিয়া গান্ধীজি ও লোকসভার বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধীজির বিরুদ্ধে চার্জশিট দায়ের করে প্রতিহিংসা রাজনীতিতে মেতে উঠেছেন বিজেপি দল। তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ সারা দেশব্যাপী এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হবে। উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে বুধবার 16/4/2025 উদয়পুর পোস্ট অফিসের সামনে ধর্ণা অনুষ্ঠিত হয়। উদয়পুর জেলা কংগ্রেস জিন্দাবাদ, মোদী সরকারের প্রতিহিংসা আগে বড় ইডি সিবিআই দিয়ে কংগ্রেসকে যাবে না।